সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি এখন আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব সেই কথাটি হলো, সংসদে অনেক মন্ত্রীরাই বলে বাংলাদেশে কোনো সংকট নাই, সংকট নাই, সংকট নাই। কিন্তু সংসদের বাহিরে প্রত্যেকটা জায়গায় দেখা যায় তেলের জায়গায়, তেলের পাম্পে 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা সিরিয়াল, বিদ্যুৎ থাকে থাকে না, ব্যাংকের মধ্যে টাকার অভাব, আইন শৃঙ্খলার যে এত অবনতি, থানার ভিতরে মারামারি হয়, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারে না। তো এই হলো বাংলাদেশের অবস্থা। তো আশা করি যারা বাংলাদেশে যারা মন্ত্রী আছে, যারা সরকার আছে, বাস্তব চিত্র তুলে ধরে তারপরে সংসদে কথা বলবে। যদি আমি প্রথমে তেলের বিষয়ে কথা বলি, তো তেলের চিত্রটা হলো যে সেখানে যদি যাওয়া যায় সন্ধ্যা 7টার দিকে, তার তেল পাইতেও পারে নাও পারে, যদি পায়ও তাহলে রাত 3টা 4টার দিকে তেল পাওয়া যায়। তো যখন তেলের দাম কম ছিল তখন তো 2 দিন 3 দিন পর পর তেল দিত। এখন যাই হোক, এটা সিন্ডিকেট নাকি সংকট, ইরান থেকে তেল আসতেছে না, যে বিষয় হোক না কেন, এখন তেলের দাম বাড়ছে। এখন আস্তে আস্তে পরিস্থিতি মনে হয় স্বাভাবিক হবে। যাই হোক, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিদ্যুৎ সমস্যা। বিদ্যুৎ সমস্যা দিনকে দিন ভয়ঙ্কর অবস্থা ধারণ করছে। আগে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট যেত, এখন তো মনে হয় যে দিনে 4-5 ঘন্টাও কারেন্ট যায়। আবার দিনের মধ্যে রাতে তো কারেন্ট যায় আর আসে, কারেন্ট যায় আর আসে। এই অবস্থা হলো আমাদের বিদ্যুৎ খাতের অবস্থা। 3 নম্বর বিষয় যেটি হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা সবার জন্য সমান। যারা সরকারে থাকবে তারাই শুধুমাত্র সুবিধা ভোগ করবে, আর যারা সরকারে থাকবে না, সাধারণ জনগণ, তারা সুবিধা ভোগ করবে না। এইটা তো বাংলাদেশের সবার জন্য সমান অধিকার না। আজকে কি দেখা যাচ্ছে যে থানার ভিতরে কোনো মানুষ সেফ নেই, থানার ভিতরে মারামারি হচ্ছে, পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করছে। তাহলে আইন শৃঙ্খলার বাহিনীর থাকার কি দরকার? এরকম করলে তো দেখা গেছে কয়দিন পর সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিবে। যদি সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তো দেশের অবস্থা, অশান্তি, মারামারি, ছিনতাই, রাহাজানি এগুলো বেড়ে যাবে। সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, অসহায় মানুষ, তারা কোথায় দিয়ে দাঁড়াবে? আর আজকে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তাদের উচিত যে তাদের দলের লোকের প্রাধান্য বেশি না দিয়ে সবাইকে সমানভাবে প্রাধান্য দেওয়া। তাহলে সরকারের কাছে জনগণ ভালো থাকবে, আর জনগণ সেই সরকারের প্রতি আস্থা থাকবে। আজকে 5 বছর নয়, 5 বছর আপনারাই যে সরকার আসবেন তারা খেতে পারবেন, কিন্তু এরপরে আবার তো আপনাকে এই চেয়ার থেকে ছাড়তে হবে। আবার যেমন শেখ হাসিনা আজীবন থাকতে চেয়েছে, সে তো আজীবন থাকতে পারে নাই। এজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে সঠিকভাবে ভালো যে কাজটা সেটা করার চেষ্টা করি, তাহলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সত্য কথা প্রচার করতে পারি।